তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসি কে নিয়ে। তো ইবিএফসি একজন সেরা ডিফেন্ডারকে ট্রান্সফার ফ্রি দিয়ে নিচ্ছে। তো কোন ডিফেন্ডারকে ট্রান্সফার ফ্রি দিয়ে নিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কত বছরের জন্য দলে নিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব তো সেই প্লেয়ারটা হলো ইয়াল ভ্যানডিপ। তো ইয়াল ভ্যানডিপকে তো তোমরা সকলেই চেনো। তো মুম্বাই সিটি এফসি এই বিদেশি প্লেয়ারকে কিন্তু সেরে কিন্তু দিয়েছে। তো এই প্লেয়ারকে আইএসএলের দুটো ক্লাব কিন্তু দলে নিতে চেয়েছিল। তো প্রথমে যে ক্লাবটার কথা বলবো তো সেই ক্লাবটা হলো ওড়িশা এফসি, এবং দু নম্বরে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হলো বেঙ্গালুরু এফসি। তো এই দুটো ক্লাব তো আইএসএলের এই দুটো ক্লাব এই ইয়াল ভ্যানডিপকে কিন্তু দলে নিতে চেয়েছিল পরের সিজনের জন্য। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো বেঙ্গালুরু এফসি এই ইয়াল ভ্যানডিপকে কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য। তো শুধু সময়ের অপেক্ষা পাই, তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে বেঙ্গালুরু এফসি। তো যদি সব ঠিকঠাক থাকে এই ইয়াল ভ্যানডিপকে আমরা পরের সিজনে বেঙ্গালুরু এফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো যদি সব ঠিকঠাক থাকে তো এই ইয়াল ভ্যানডিপের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব তো সেই প্লেয়ারটা হলো মেসি বাউলি। তো মেসি বাউলিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার। তো এই প্লেয়ারের সঙ্গে ইবিএফসির ম্যানেজমেন্ট শর্ট টার্ম কন্ট্রাক্টে কিন্তু সই করায়। তো খুব অল্প দিনের জন্য কিন্তু এই প্লেয়ার কিন্তু সই করায়। তো এই প্লেয়ারের সঙ্গে এ বছরেই 2025-এ 31শে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা সকলে জানো তো ইবিএফসি এই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু আর কিন্তু কন্ট্রাক্ট বাড়াবে না। তো তোমরা সকলেই জানো। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে তো এই মেসি বাউলিকে দলে নিতে চাইছে আইএসএলের ক্লাব চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো কথাবার্তা কিন্তু অনেক দূরে কিন্তু এগিয়েছে চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট। তো এই প্লেয়ারকে 1 বছরের কিন্তু অফার কিন্তু পাঠিয়েছে। তো চেন্নাইন এফসির তরফ থেকে এই প্লেয়ারকে কিন্তু 1 বছরের কিন্তু অফার কিন্তু পাঠিয়েছে এই মেসি বাউলিকে। তো এখন এটাই দেখার বিষয় মেসি বাউলি আইএসএলে থেকে যায় নাকি বিদেশের কোনো ক্লাবে ফিরে যায়। তো এখন এটাই দেখার বিষয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই মেসি বাউলি যদি আইএসএলে থেকে যায় তাহলে কীরকম হবে। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, ইবিএফসি একজন সেরা ভারতীয় ডিফেন্ডারকে ট্রান্সফার ফ্রি দিয়ে নিচ্ছে। তো সেই প্লেয়ারটা হলো এফসি গোয়ার প্লেয়ার নিম দর্জি তামাং। তো নিম দর্জি তামাংকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার। তো এই সিজনে এফসি গোয়ার জার্সি গায়ে এই সিজনে একদমই কিন্তু সুযোগ কিন্তু পায়নি এই নিম দর্জি তামাং। তো এই প্লেয়ারের সঙ্গে এফসি গোয়ার 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো আরও একটা বছরের কিন্তু চুক্তি রয়েছে এই প্লেয়ারের সঙ্গে এফসি গোয়ার। তো এই নিম দর্জি তামাংকে কিন্তু দলে নিতে চেয়েছিল ইবিএফসির ম্যানেজমেন্ট। তো তোমরা সকলেই জানো। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে নিচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ারকে এই নিম দর্জি তামাংকে আমরা পরের সিজনে ইবিএফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে কিন্তু 3 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো যতটুকু আপডেট পেয়েছি এই নিম দর্জি তামাংয়ের ব্যাপারে তো তোমাদেরকে বললাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই নিম দর্জি তামাং যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে। তো আমার মতে এই প্লেয়ারকে যদি সই করাতে পারে তাহলে ইবিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।